গাইঘাটায় প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরি, সোনার গহনা ও ল্যাপটপ উধাও, বাড়ির প্রতিটি ঘর তছনছ। গাইঘাটা বিধানসভার প্রাক্তন বিধায়ক পুলিন বিহারী রায় অসুস্থ থাকায় চিকিৎসার জন্য গত ৩ তারিখে ঠাকুরনগর খ্রিস্টান পাড়ার বাড়ি থেকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ৩ থেকে ৬ তারিখের মধ্যে চোর তাদের বাড়িতে ঢুকে নগদ টাকা, সোনার গহনা এবং একটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। বাড়িটি দেওয়াল দিয়ে ঘেরা হলেও চোর প্রথমে কলাপসিবল গেটের তালা ভেঙে প্রবেশ করেছে। ভেতরে প্রবেশ করার জন্য দরজার শক্তপোক্ত তালাও ভাঙা হয়েছে। ঘরের আলমারিতে রাখা সোনার গহনা এবং নগদ টাকা চুরির শিকার হয়েছে। খাটের উপরে রাখা ল্যাপটপটিও চোর নিয়ে গেছে। বুধবার সকালে আত্মীয়দের মাধ্যমে চুরির ঘটনা জানতে পেরে বিধায়কের পুত্র দেবাঞ্জন রায় বাড়ি পৌঁছে দেখেন যে প্রতিটি ঘর তছনছ অবস্থায় রয়েছে। পরে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দেবাঞ্জন রায় বললেন, ঠাকুরনগর এলাকায় চোরের উপদ্রব বেড়েছে, তবে তাদের পরিবারের পুলিশের প্রতি বিশ্বাস এখনো অটুট। আমার মনে হয় এটা হয়েছে কালকে রাত্রে, রাইট, অনেক গভীর রাতে হয়তো হয়েছে, কেননা কেউ ছিল না বাড়িতে, সবাই কলকাতায় গিয়েছিল। বাবা অসুস্থ বলে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল ৩ তারিখ। তো ৩ থেকে এই ৭ অবধি আমরা কেউ ছিলাম না এখানে। তখনই এই ৬ তারিখে মোস্ট প্রবাবলি কালকেই ৭ তারিখে হয়েছে। আমরা জানতে পারি এটা সকালে, যখন আমার দাদা এসে খবর দিল। আমার মা বাড়ি এখানেই পাশেই, বিশ্বাস বাড়ি। উনি এসে খবর দিলেন যে এরকম দরজা ভেঙে আছে আর সব ঘর তছনছ হয়ে গেছে। আমরা সল্টলেক থেকে ইমিডিয়েটলি অ্যারাউন্ড 10:30 11টার সময় পৌঁছলাম। তারপরে গাইঘাটা থানা থেকে পুলিশ এসেছিলেন, ওরা দেখে গেল। এখন একটা ডায়েরি করাতে হবে ওখানে। লকার ভেঙে ক্যাশ আর কিছু গয়না, ল্যাপটপ নিয়ে গেছে বাবা। আমার একদম আইডিয়া নেই, কারণ বাবাই জানেন। বাবা এখন অলরেডি আইসিইউতে রয়েছেন, তো আমি ওনাকে জিজ্ঞাসা করতে পারিনি যে কত টাকা, বাট উনি এটা বলেছিলেন যে লকারে টাকা রয়েছে, ওটা দেখে নিস। আর গাড়িটা ওখানে আছে, গাড়ির চাবি কোথায় বলে দিয়েছিল। আমি এই জন্যই যে গাড়ির চাবি আর বাকি সল্টলেকের অনেক ডুপ্লিকেট চাবি আছে, ওই সব নিতে গিয়েছিলাম। এটা কি আর বলা যাবে যে নিরাপত্তা বলে কিছুই নেই। আমার মামা বাড়ি অনেক দিন ধরে, ছোটোবেলা থেকেই আমি এই ঠাকুরনগরে আসছি, আর কোনো দিন এরকম ঘটনা আমাদের মামা বাড়িতে বা আমার এখানে হয়নি। কিন্তু লাস্ট 6 মাসে এর মধ্যে আমার দাদা বাড়ি এখানে আছে, এক দিদির বাড়ি আছে, সব কাজিন দিদি আর দাদা, ওদেরও হয়েছে, আর এমন আমাদেরও এবারে হলো। তো আমার মনে হয় গাইঘাটা অঞ্চলে জিনিসটা খুব বেড়ে গেছে। দেখুন, যদি আমরা জাস্ট কমপ্লেন করতে পারি, আমি একটা ডায়েরি করাতে পারি, তারপরে পুলিশ যে অ্যাকশন নেবেন। যদি ওনারা ভাবেন যে একটা এক্স-এমএলএর বাড়িতে হতে পারে, তাহলে মানে সেও একটা নর্মাল লোক, এমন না যে এক্স-এমএলএ বলে কোনো বড় জিনিস নিয়ে, সেও একটা নর্মাল লোক, একজন নর্মাল ভদ্রলোক যিনি থাকেন নিজের ওয়াইফের সাথে, দুজন থাকে। তো নিরাপত্তা সবচেয়ে বড়, চুরির থেকে বড় এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে কি আমার মা বাবা এখানে এই বয়সে যারা বৃদ্ধরা আছে ঠাকুরনগরে, তারা কি সেফ? চুরির থেকে বড় ব্যাপার এই জিনিসটা। ব্যুরো রিপোর্ট, ভুবন রাম সংবাদ।